Experiment name: Studying the characteristics of a FET and determination of its parameters. আচ্ছা, সবার প্রথমে আমরা এখানে লিখব ফেটটা আছে। ফেটের এটা হচ্ছে গেট, এটা ড্রেন, এটা সোর্স। গেটের সাথে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট থাকে, পাওয়ার সাপ্লাই থাকবে। যে পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্তটা হচ্ছে গেটের সাথে কানেক্ট থাকবে, আর পজিটিভ প্রান্তটা চলে যাবে গ্রাউন্ডে। আচ্ছা, সেই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে এটা, ওই পাওয়ার সাপ্লাইটা, যে পাওয়ার সাপ্লাইটার রেঞ্জ হচ্ছে, পাওয়ার সাপ্লাইয়ের রেঞ্জ হচ্ছে 0 থেকে 3 ভোল্ট। ওইটা আমরা কানেক্ট করলাম। পাওয়ার সাপ্লাই নেগেটিভটা কানেক্ট করছি গেটের সাথে, আর পজিটিভ চলে গেছে গ্রাউন্ডে। এখন আমাদের টার্গেট হচ্ছে গেট আর সোর্সের মধ্যে, গেট আর সোর্সের মধ্যে, সোর্স অবশ্যই গ্রাউন্ডে কানেক্ট থাকবে। গেট আর সোর্সের মধ্যে যে ভোল্টেজ পার্থক্য আছে সেটা নির্ণয় করার জন্য এইখানে আমরা একটা ভোল্টেজ ভোল্ট মিটার ব্যবহার করবো। সেই ভোল্ট মিটারটা হচ্ছে এইটা। এবার আমরা ড্রেন থেকে একটা লাইন নিয়ে যাব, ড্রেন থেকে একটা লাইন নিয়ে যাব হচ্ছে ইয়েতে, অ্যামিটারে। এই যে অ্যামিটারটা, অ্যামিটার নিয়ে যাব। এবার অ্যামিটারে যে একটা লাইন আছে, সেই লাইনটা নিয়ে যাব আমরা আরেকটা ভোল্টেজ সোর্স VDD। এই যে এটা, এই ভোল্টেজ সোর্সের রেঞ্জ হচ্ছে 0 ভোল্ট থেকে 20 ভোল্ট। এবার এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তটা চলে যাবে গ্রাউন্ডে। এখন আমাদের দরকার হচ্ছে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ পার্থক্য কত সেটা বের করতে হবে। তাহলে ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ পার্থক্য বের করার জন্য আমরা এইখানে একটা ভোল্ট মিটার ব্যবহার করব। সেই ভোল্ট মিটারটা হচ্ছে এইটা। মনে রাখতে হবে এই যে এই ভোল্ট মিটার আর এই ভোল্ট মিটার, দুটো ভোল্ট মিটারই সেম। এই যে এটা আর এই ভোল্ট মিটার সেম, কিন্তু এখানে এই যে একটা পাওয়ার সাপ্লাই আর এই আরেকটা পাওয়ার সাপ্লাই, এই দুটো পাওয়ার সাপ্লাইয়ের মান কিন্তু সেম না। ওইটার রেঞ্জ, পাওয়ার সাপ্লাই ওইটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 3, আর পাওয়ার সাপ্লাই এইটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 20 ভোল্ট। এখানে এক্সপেরিমেন্টাল ডাটা, এক্সপেরিমেন্টাল ডাটা আছে VDS, মানে VDS বলতে আসলে এখানে এই যে VDD যেটা, এখানে যেটা যে VDS সেটা হচ্ছে এই যে এটা VDS, এই যে আমরা যেটার মাধ্যমে VDS টা মাপবো। আর তারপর এখানে আছে VGS, VGS টা হচ্ছে এই যে এটা যেটা আমরা এই মাল্টিমিটার দিয়ে মাপবো। এখন আমাদেরকে এই VGS যেটা আছে, VGS এর একটা ফিক্স মান রাখবো, 0 মান রেখে এরপর আমরা VDS যেটা আছে সেই মানটা পরিবর্তন করব, আর তার সাথে হচ্ছে ID এর মান কেমন পরিবর্তন হয় সেটা দেখবো। আমরা এগুলো সব ভুলে যাই, এগুলো এখন লাগবে না। এখানে VDS 0 রাখবো আগে। আচ্ছা, তাহলে VGS 0 মানে হচ্ছে যে আমরা পাওয়ার সাপ্লাই যেটা 0 থেকে 3 ছিল ওইটা আমরা অফ করে দেওয়া, মানে হচ্ছে VGS এর মানটা 0। তাহলে এটা অফ, যেখানে VGS এর মান 0। এবার আমরা এটা অন করব। এটা অন করে এখানে আমরা একটা মান দিব। এখানে যদি এটা 0 হয়, 0 মান হয়, এই যে VDS এর মানটা 0 হয়ে যায়। এখানে VDS এর মানটা 0, তাহলে কারেন্টও 0, যে কারেন্ট 0। আমরা শুধু এই দুটো কলম নিয়ে কাজ করব। এখন আমার দরকার হচ্ছে VDS এর মান, এই যে VDS এর মান এখন আমার লাগবে হচ্ছে 0.2 লাগছে। তাহলে আমরা এখানে 0.2 করে নেব। আচ্ছা, এখন আমরা VDS এর মান 0.2 রাখছি। আমি স্কেলিং সম্পর্কে একটু পরে বলবো আপনাদের, আপনারা শুধু এখন এটা বলে রাখেন যে VDS এর মান আমরা 0.2 রাখছি। 0.2 রাখার পর আমরা এখানে মান পাইছি হচ্ছে এখানে দেখেন মান পাইছি হচ্ছে প্রায় 7। তো এই মানগুলো আসলে আমরা আগে যখন করছিলাম তখন মানগুলো নেওয়া, ওটার কাছাকাছি মানে আমরা এখন পাইছি। এখন আমরা VDS এর মানটা নিব 1 ভোল্ট। 1 ভোল্ট, এখানে আমরা 1 ভোল্ট নিচ্ছি। আসলে আমি স্কেলিংটা পরে বলবো, তখন বুঝতে পারবেন আসলে কিভাবে নিচ্ছি।
তো এই 1 নেওয়ার কারণে আমরা এখানে মান পেয়েছি প্রায় 16 মতো মান পেয়েছি অ্যামিটার। এই যে 1 এর এখানে মানটা পেয়েছি 16.2 কাছাকাছি মান। এগুলা কিন্তু আমরা সব নিয়েছিলাম যখন BGS এর মান 0 ছিল। এবার আমরা সেম প্রসেসটাই করব। BGS এর মান আমরা এবার রাখবো হচ্ছে -0.5। আচ্ছা, আমরা এখন BGS এর মান রাখবো -0.05। এটার জন্য আমরা এই যে এই সোর্সটা অন করে দিলাম, আর এখানে যেহেতু পয়েন্ট আছে মাঝখানে রাখতে হবে না 5%। তো আমাদের এখানে BGS এর মান -0.05 হয়ে গেল, 0.05 হয়ে গেল। এখন আমাদের কাজ হলো সেম প্রসেসে যে BGS এর মান আমরা একটা করে পরিবর্তন করব আর এই কারেন্টের মানগুলো মাপবো। মানে হচ্ছে এখানে আমরা এই যে এই মানটা দেখবো আর এই মানটা দেখবো। এই মানটা পাওয়ার জন্য আমরা যে এখানে পরিবর্তনটা করবো, তাহলে এখানে পরিবর্তন করার জন্য প্রথমে আমরা 10 এ নিই, দেখি 10 হিসাব করলে কত আসে। 10 যদি হিসাব করি, আবার বলি এটা দেখেন যেখানে আমরা এই কলামে হিসাব করবো। তাহলে এখানে আমরা এখন BDS এর মান রাখবো হচ্ছে BDS এর মান রাখছি আমরা 10, তাই না? তাহলে যে 10 টাকা দেখা যেটা আসে 15.5, এখানে আসে হচ্ছে 13 সামথিং, 13 মানে মানটা কাছাকাছি। আমরা এটা আরেকটু পরিবর্তন হয়ে যাবে, প্রায় 13 বা 14 এরকম কাছাকাছি মান আসে। এরপর এই মানগুলো আমরা নিলাম। এবার হচ্ছে আমরা আবার BGS এর মান এবার হচ্ছে -0.10 করবো, মানে হচ্ছে ওই মানটা, এই মানটা -0.10 করার পর এবার সেম প্রসেসে আমরা এই মানটা পাল্টাবো, মানে হচ্ছে এই যেটা এটা চেঞ্জ করবো। চেঞ্জ করে আমরা আবার এটাতে কারেন্টটা মারবো, এই যে কারেন্টটা পেয়ে যাবো, এই যে কারেন্টটা। তাহলে এটা তো সেম, এবার -0.20 করার পর আমরা আবার এটা পাল্টাবো আর কারেন্টটা মারবো। সেকেন্ড টেবিল। আচ্ছা, এবার সেকেন্ড টেবিল যেটা এখন আমাদের কাজ হচ্ছে যে যে ইয়েটা ছিল, যে BDS যে মানটা ছিল, মানে এটা এই মানটা আমরা পুরোপুরি ফিক্স করে রাখবো। এই মানটা পুরোপুরি ফিক্স। এখন আর এখানে আমরা চেঞ্জ করবো না। এবার আমাদের কাজ হচ্ছে এই মানটা, এই মানটা হচ্ছে BGS, যেটা BGS সেই মানটা আমরা পাঠাবো। আর সেই মানটা পরিবর্তনের সাথে সাথে কারেন্টের মান কতটুকু পরিবর্তন হচ্ছে, সেই মানটার সাথে কারেন্টের মান কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখবো। এই যে এখানে টেবিল অনুযায়ী যে টেবিল আমরা দিচ্ছি BGS, এই যে BGS পরিবর্তন হওয়ার সাথে কারেন্টের মান কত পরিবর্তন হচ্ছে সেটা দেখবো। এটা 0 হওয়ার পর আমরা এখানে একটা মান পেয়েছি কারেন্টের মান। এবার আমাদের আবার কাজ হচ্ছে BGS এর মান এই যে পাল্টাবো, -0.05 করলে আমরা আবার কারেন্টের একটা মান পাবো। ওই মানটা অলরেডি করা আছে। এখানে এই মানটা আছে -0.05। -0.05 এর জন্য আমরা এখানে কারেন্টের মান পাচ্ছি, কারেন্টের মানটা পাচ্ছি 14। এটার জন্য কারেন্টের মানটা পাচ্ছি আমরা 14। এই মানগুলো আগে নেওয়া, এই জন্য এগুলো আলাদা মান। এবার আবার সেম কাজ, এবার আবার আমরা ওই BGS এর মানটা -0.10 করবো, করার পর দেখবো কারেন্টের মান কত। আবার এটা পাল্টাবো, আবার কারেন্টের মান কত। এখন আমরা এখানে স্কেলিংটা দেখবো, যে স্কেলিংটা এখানে যে কাটাগুলো, যে লাল ঘরগুলো আছে, যে লাল কাটা ঘরগুলো আমরা এইগুলো কাউন্ট করে আবার। তো এইখানে যে নিচে দেওয়াটা আছে এটা যদি আমি 10 এ রাখি, তার মানে যখন এই কাটাটা একদম শেষে চলে আসবে তখন এটার মান 10। আচ্ছা, এবার যদি আমি এটা 2.5 এ রাখি, আর যদি দেখি কাটাটা এখানে চলে আসছে লাস্টে চলে আসছে, তার মানে আমি 2.5 বলেছি। আচ্ছা, এখন যদি আমি আবার সেম 0.25 রাখি, তার মানে এই কাটাটা যদি এখানে চলে আসে, তার মানে আমি 0.25 ভোল্টেজ পাইছি এখানে। এরপর থাকার পর যখন আমি দেখবো যে কাটাটা মাঝখানে আসছে, মাঝখানে মানে যে 4 আর 6, এই যে 5 নাম্বার ঘরে আসছে, যে দেখেন এখানে 4 আর 6 আছে, যে
4 আর হলো 6 যদি কাটাটা এখানে চলে আসে তার মানে মাঝখানে আছে 5 নাম্বার ঘরে আছে 5 নাম্বার ঘরে আছে এটার মান আসলে কত এটার মান আসলে হয় তখন যেটা দিবে এটার মান আসলে তখন হবে হচ্ছে এই 0.25 এর অর্ধেক কারণ আমি পুরোটা গেলে পাচ্ছি 0.25 তাহলে অর্ধেক গেলে কত পাবো অর্ধেক গেলে পাবো আমি 0.25 ভাগ 2 তাই না সেম জিনিস যদি আমি এখানে 2.5 নিলাম 2.5 যদি নেই তার মানে হচ্ছে এই পুরো ঘর এইখান পর্যন্ত 10 পর্যন্ত আসলে আমি পাবো হচ্ছে 2.5 আচ্ছা মানে হচ্ছে 10 ঘরের মান হচ্ছে 2.5 এখন যদি 8 ঘর আসে যদি কাটা কখনো 8 ঘর আসে তাহলে আমি তখন পাবো আসলে তখন পাবো শুধু এই পয়েন্ট এটা আসলে ভাগ করেই বের করবেন আপনারা বের করবেন প্রথমে 10 ঘরের মান হচ্ছে 2.5 তাহলে 8 ঘরের মান এখন দেখেন যদি আমি কাটাটা এখানে পাই একদম 10 এর এখানে পাই তার মানে হচ্ছে 10 যদি আমি 8 এর এখানে পাই তার মানে 8 6 এর এখানে পাইলে 6 একদম ইজি এটা 50 দেখেন আমি চাইলে এখানে 10 ঘর মানে একদম ফাইনাল যে ঘরটা আছে আমি চাইলে এখানে 10 সেভ করে করতে পারি অথবা এই যে 50 যেহেতু মানে এই কারণে একদম এখানে চলে আসা মানে হচ্ছে তখন 50 ভোল্ট 50 ভোল্ট আছে এখানে 50 সেকেন্ড লেখা আছে তো এইগুলো হিসেব করি বা বাইগুলো করতে পারেন যে 10 ঘরের মান যদি 50 হয় যদি আমি বড় ঘর কাউন্ট করি 10 ঘরের মান 50 হয়েছে তখন 6 ঘরের মান কত 2 ঘরের মান কত কিভাবে বের করতে পারবো আচ্ছা আমরা যদি 0.20 আনতে চাই তাহলে আমরা কি করব তাহলে আমরা এটা করি যে এটাকে 0.25 নিয়ে গেলাম তার মানে হচ্ছে 10 ঘর আসলে 10 ঘর আসে তার মানে হচ্ছে মানটা হচ্ছে 0.25 আমাদের হচ্ছে 0.20 10 ঘরের মান যদি 0.25 হয় তাহলে কত ঘরের মান 0.20 হবে অবশ্যই 8 ঘরের মান তাহলে আমরা এই কাটাটা হচ্ছে 8 এর এখানে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো যেখানে যে নব ঘুরিয়ে যে নবগুলো ঘুরিয়ে আমরা যদি কাটাটাকে নব ঘুরে যদি কাটাটাকে আমি এখানে নিয়ে আসতে পারি তার মানে হচ্ছে আমি 0.20 পেয়েছি ওকে দ্যাটস ইট